প্রথমে দেখ হচ্ছে যেটা বলছি যে লিমিট। লিমিট কি না, একটা ফাংশন যার ডোমেন হচ্ছে এফ, এ একটা নাম্বার যেটা একটা মেম্বার যেটা আমার দ্য ডোমেন অফ দ্য ফাংশনে আছে। এখন যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটা যদি এর দিকে টেন্ড করে, তাহলে ফাংশনের ভ্যালুটা কোন কার দিকে টেন্ড করবে? যদি এল একটা ফাইনাইট নাম্বার হয় তখন ওকে বলা হবে লিমিট, তাই তো? এই লিমিট থেকে কিন্তু আমি পাবো কন্টিনিউটি ডেফিনেশনস। কিরকম? একটা ফাংশন, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কন্টিনিউটি। কন্টিনিউটিটা কি? তাহলে সেম একটা ফাংশন একটা ডোমেনের উপর নিচ্ছি, এ একটা যে পয়েন্টে আমার ফাংশনটা ডিফাইন্ড হয়ে আছে হয়েছে, then the function f is called continuous at x equal to a if and only if limit x tends to a f of x equal to f of a, অর্থাৎ ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু হবে সেম। লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু হবে একদম সেম, ঠিক আছে? তো তবেই কিন্তু আমি ফাংশনটাকে ওই পয়েন্টে বলবো কন্টিনিউয়াস হয়েছে। আচ্ছা, এই কন্টিনিউটিটাকে আরেকভাবে ভাঙতে পারি, ভেঙে আমাকে লিখতে পারি, দ্যাট ইজ বলতে পারো যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ। কিছু ক্ষেত্রে দেখবি ফাংশনগুলো, ফর এক্সাম্পল দেখবি কিছু ক্ষেত্রে ফাংশনগুলো এরকম দেয়, এরকম পার্ট বলে এক্স মাইনাস টু বলে দিল এক্স ইজ লেস দেন টু। আচ্ছা, টু যখন বললো যে এক্স ইজ গ্রেটার দেন এক্স ইজ ইকুয়াল টু টু, আর বলে দিল এক্স প্লাস টু যখন এক্স ইজ গ্রেটার লেস দেন টু, সরি গ্রেটার দেন টু, বুঝছে? না, দুটো আলাদা। এ মাইনাস এখানে নেগেটিভ বলা হচ্ছে না, কিন্তু এখানে কখনই ভাববে না আমি নেগেটিভ করছি, কোনো কিন্তু এটা ভাববে না আমি নেগেটিভ বলছি, নেগেটিভ কিন্তু আমি এখানে বলছি না, ঠিক আছে? নেগেটিভ কিন্তু আমি বলছি, মাইনাসে কিন্তু আমি বলছি না, আমি এর এটাকে বলেছে লেফট সাইড বা রাইট সাইড থেকে আসছে, ঠিক আছে? তো সেটাকে এর যেমন লেফট সাইড থেকে আসছে, এটা রাইট সাইড থেকে আসছে। তো তখন দেখতে পাবো, তো এই ধরনের কোয়েশ্চেন তুমি দেখতে পাবো, তুমি কোন জায়গায় দেবে যেখানে ব্রেক করেছে, এখানে টুতে ব্রেক হয়েছে, এখানে দেখো টুতে ব্রেক হচ্ছে, এই ব্রেক পয়েন্টগুলোতে যেখানে ইন্টারভ্যালটা ব্রেক করছে, ব্রেক পয়েন্টগুলোকে হচ্ছে তোমার টার্গেট। বা অনেক সময় দেয় কি, ধরে দাও যে বলে দিল এখানে, যেমন এই সেন্সটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে দাও, বলে দিল এটা মাইনাস ইনফিনিটি, তারপর এটা এখানটা চেঞ্জ করে বলে দিল যে টু ইকুয়াল টু থেকে আপ টু এক্স আপ টু থ্রি, আর বলে দিল থ্রি, তারপরটা বলে দিল থ্রি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখানে কটা ব্রেক পয়েন্ট আছে? দেখেন দুটো ব্রেক পয়েন্ট আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু তে দেখো আবার ব্রেক হয়েছে, এই যে এখান থেকে একটা ব্রেক হয়েছে, আর দেখো এক্স ইকুয়াল টু থ্রি তে দুটো। এই ব্রেক পয়েন্টগুলো তুমি এই তখন তোমাকে এটা দেখতে হবে, লিমিটটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি পরীক্ষার সময় কোন জায়গাটা দেখবো আগে, ঠিক আছে? আমার কন্টিনিউ চেক করতে গেলে আমার এরকম ব্রেক ফাংশন দিলে আমি কোনটা হাই দেখবো আগে, আমার টার্গেট না এই রেঞ্জটার দিকে তাকাবো, এই রেঞ্জটার দিকে তাকাবো, এই রেঞ্জের মধ্যে কোথায় ব্রেক হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা সাব এই ইন্টারভ্যালের মধ্যে আমি দুটো এন্ডে দেখবো, তার লেফট এন্ডে কি হচ্ছে, রাইট এন্ডে কি হচ্ছে, বুঝছে? তাহলে এই জায়গাটা দেখলে আমি কিন্তু তার সলিউশন পেয়ে যাবো। কন্টিনিউটি খুব ছোট ছোট কোশ্চেন দেয়, খুব বিশাল কিছু কোশ্চেন নেই, ঠিক আছে? কিছু জিনিস মাথায় রাখবে, যে যেমন ধরো আমি এরাগো নোটে দেখবে, এরাগো লিখিয়েছি যে পলিনোমিয়াল ফাংশনস হচ্ছে তোমার কন্টিনিউয়াস, এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ওভার রিয়েল নাম্বার। তারপর হচ্ছে সাইন এক্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, সাইন এক্স কস এক্স, এরা কোথায় কন্টিনিউয়াস, এরা কিন্তু ওভার আর কন্টিনিউয়াস, এরা ওভার আর কন্টিনিউয়াস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্যান এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ট্যান এক্স এর ক্ষেত্রে কিন্তু পাই পাই বাই টু এর এই জায়গাতে দেখবে আমার কন্টিনিউটা ব্রেক করে দেয়, ঠিক আছে? তো এইটা কিন্তু এই ফাংশনগুলো কিন্তু এ কিন্তু ওভার আর কন্টিনিউয়াস, কিন্তু এ না। আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু সব জায়গায় কন্টিনিউয়াস, যেমন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, হচ্ছে ধরো 5 টু দি পাওয়ার এক্স, এরাও কিন্তু প্রত্যেকে কিন্তু যে কোনো কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স আমার এক্সপোনেনশিয়াল ফাংশনস অলওয়েজ কন্টিনিউয়াস, অর্থাৎ সেক্ষেত্রে আমি আর কন্টিনিউটি চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? আমি জাস্ট দেখে বলে দেবো হ্যাঁ। আচ্ছা, আরেকটা এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডিশন, এফ আর জি দুজনে যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, দুজনেই এদের কমন ডোমেনে কন্টিনিউয়াস, এক্স ইকুয়াল টু এতে দুজনেই কন্টিনিউয়াস, তাহলে এ প্লাস জিও কন্টিনিউয়াস, এ
মাইনাস জিও কন্টিনিউয়াস, এফ ইন্টু জিও কন্টিনিউয়াস, এফ বাই জিও কন্টিনিউয়াস। কিন্তু মনে রাখবে জি অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ জি অফ এ যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউ ইনফাইনাইট ভ্যালু চলে যাবে। তাহলে কিন্তু এইগুলো সবই যেমন তার মানে কি ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস, হ্যাঁ, আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাও কন্টিনিউয়াস, তাহলে এদের অ্যাডিশন করলেও এটা কন্টিনিউয়াস, এদের যদি আমি সাবট্রাকশন করি তাতেও কন্টিনিউয়াস, যদি প্রোডাক্ট করি তাতেও কন্টিনিউয়াস, যদি ডিভাইড করি তাতেও এরা কন্টিনিউয়াস। বুঝছে? তাহলে আমাকে যদি বলে যে এমসিকিউ দিতে পারে যে চার নিচের ভলিউমের মধ্যে কোনটা আমার কন্টিনিউয়াস, তো তুমি দেখবে কোথায় ব্রেক করা আছে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, এটা তো হলো আমার হচ্ছে দুটো ফাংশনকে প্রোডাক্ট বা অ্যালজেব্রা করা আছে। যদি কম্পোজিশন অফ ফাংশন, তার মানে তোকে যদি বলি সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা যদি বলি, বা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কি কন্টিনিউয়াস? কি করে বুঝবো? তাহলে আমি জানি কি, তাহলে এটাকে দুটো কমে, একটা ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, আর একটা জিটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা ফাংশন, দুজনেই দেখবে কন্টিনিউয়াস। দুজনে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কম্পোজিশনটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস এগেন এ কন্টিনিউয়াস ফাংশনস। দেখো এইটুকুটা এইখান থেকে আমার কন্টিনিউইটিটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কন্টিনিউটি অঙ্ক বেশি থাকে না, যেটুকু বললাম এই ফাংশন কিভাবে দেখবি এটা দেখলেই হয়ে যাবে। 10 ইয়ার্সে আবার পরে যদি পাই তোকে আমি পাঠাবো। ঠিক আছে, যেটুকু আছে আমি তোকে এখন পর্যন্ত আমি সেরকম ভাবে কিছু পাইনি, খুব ভাইটাল কিছু পাইনি। ঠিক আছে, চলো মেন এবার যেখানটা পেয়েছি সেই জায়গাগুলো আসি। আমি এই সিটটা পারলে ছবি তুলে নিবি, প্লাস তার তোর অঙ্কগুলো লেখা হবে, এগুলো সবই কিন্তু পিওয়াই কিউ করতে কোশ্চেন করে যে কোন এরিয়াটা এসছে। ডিফারেন্সিয়েশন প্রিভিয়াস ইয়ার খুললেই তুই দেখতে পাবি অনেকগুলো ডেরিভেটিভ থেকে করতে দিয়েছে। দেখবি একটা এমসিকিউ থাকছে, একটা 2 নম্বরের থাকছে, একটা 4 নম্বরের ডেরিভেটিভ থেকে করতে দিয়েছে। ডেরিভেটিভ প্রথমে কি থাকছে, প্রথমে দেখবি ইউভি মেথডে থাকবে, ইউভি মেথড হচ্ছে। 2 নম্বর দেখবি চেন রুলে থাকতে পারে, চেন রুলে থাকতে পারে। তারপরে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, ডেরিভেটিভ with respect to another function হচ্ছে। তারপর দেবে বাই সাবস্টিটিউশন, দেবে একটা থাকে সাবস্টিটিউশন একটা থাকে। 5 নাম্বার দেবে স্পেশাল ফাংশন, স্পেশাল ডেরিভেটিভস বলে দেবে একটা থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আসবে। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে প্যারামেট্রিক, প্যারামেট্রিক ইকুয়েশনের ডিফারেন্সিয়েশনস। আরটা থাকবে 7 নাম্বার ইন্ট্রিনসিক, তোমার হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশনস। এতগুলো টাইপের ডেরিভেটিভ কিন্তু আমার মাথায় কিন্তু রাখতে হবে, এতগুলো টাইপের ডেরিভেটিভ কিন্তু আমাকে মাথায় রেখে চলতে হবে। বুঝছি? তো ইউভি মেথডে তো এটাকে নতুন করে আলাদা কিছু বলার আছে? বলার নেই। তো ইউভি মেথড বাই দেখলে বুঝতে হবে, জাস্ট ডেরিভেটিভ করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, ইউজিং লগ, স্পেশালের মধ্যে লগারিদমিকটা লিখে রাখলাম। হ্যাঁ, লগারিদমিক, লগারিদমিকটা এখানে ইউজ করব। চলো চেন রুল, চেন রুলটা কি ছিল? চেন রুলে পারবি, চেন রুলে একটা পিওয়াই কে আমি তোকে দিচ্ছি, দেখ সুন্দর কি বলেছে। চেন রুলে একটা পিওয়াই কে তোকে দিচ্ছি, দেখ তোকে বলেছে, দেখ কোয়েশ্চেন নাম্বার 1 ঠিক পরপর আমরা এটাকে লিখবো। ইফ y is equal to x plus root over of x square minus 1 whole to the power m, prove that x square minus 1 dy dx whole square is equal to m square y square। দেখো এটা এটা কিন্তু আইসিসি কোশ্চেন। হ্যাঁ এইবার, হ্যাঁ এইবার আমি একে সলভ করব কি করে, বুঝছে? তাহলে দুভাবে করা যায়, এটাকে তুমি স্পেশাল ফাংশন দিয়ে করতে পারো বা চেন রুল দিয়েও করতে পারো, কম্পোজিট ফাংশন। কারণ কি করে করবে, যদি আমি আনসার করি সিম্পল, যদি কম্পোজিট ফাংশন দিয়ে করি তাহলে dy dx লিখবো, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, m টা সামনে আসবে,
হ্যাঁ, এই যে এমটা সামনে এলো, এম ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হবে এম মাইনাস ওয়ান ইন্টু আবার এর ডেরিভেটিভ করলে কত ওয়ান প্লাস আবার দেখো এটা ডেরিভেটিভ মানে হাফ ইন্টু ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করলে টু এক্স। এটা ক্যান্সেল করো, এটা ক্যান্সেল করার পর এম ইন্টু দেখো এইটাকে একটা ভাঙছি এক্স টু দি পাওয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম টু দি আরেকটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটাকে বাই করে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু দেখো এইখানে দেখো এক্স এটাকে এলসিএম করলে হয়ে যাচ্ছে দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এর সাথে কোনটা কেটে যাচ্ছে, এটা দেখো এটা কেটে যাচ্ছে, গেল কোনো ব্যাপার না, এটা যেই কেটে গেল আমি কি করব সঙ্গে সঙ্গে এম বাই ইন্টু দেখো এটা জায়গায় কি ওয়াই বসাতে পারি, এই যে এই পার্টটা জায়গায় ওয়াই বসিয়ে দিচ্ছি, বেরিয়ে বসিয়ে গেল, এখানে বসিয়ে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে। তাহলে আমি কি পেলাম না, তাহলে আমি দেখো আলটিমেটলি পেলাম ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পেয়েছি দেখো এম ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে। এবার আমি দুদিকে আমি হোল স্কয়ার যদি হোল স্কয়ার করতে এদিকে হোল স্কয়ার করলাম এদিকে হোল স্কয়ার করলাম, এদিকে হোল স্কয়ার করলে এটা এই পার্টটা দেখো এসে গেছে দেখো হোল স্কয়ার হয়ে গেছে, এদিকে কি থাকছে এদিকে দেখো এম স্কয়ার ওয়াই স্কয়ার বাই দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়ান। এবার এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিলি তো আমার এটা হয়ে গেল, খুব সহজেই দেখো এটা করতে পারলে এমনি কিচ্ছু ব্যাপার না, কিন্তু দেখো এটা কি কিসে হলো চেন রুলে হলো। কোনটা কি করে করলাম, আগে দেখো এক্সপোনেনশিয়ালটা ডেরিভেটিভ করলাম, এই যে এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ হলো কনস্ট্যান্ট পাওয়ারটা সামনে এলো, কনস্ট্যান্ট পাওয়ারটা এক রিডিউস হলো, তারপর আবার এটা ডেরিভেটিভ দেখো ইউ প্লাস ভি মেথড হলো, তাহলে এটা ডেরিভেটিভ আবার রুটের মধ্যে এটা দেখো কম্পোজিট একটা রুট আছে আবার একটা ভেতরে পলিনোমিয়াল আছে, রুটের ডেরিভেটিভটা হলো তারপরে বাই হয়ে গেল, আর আবার কম্পোজিট রুলে দে কেন চেন রুলে দে এটা আবার এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে 2x। বাস এইবার এটাকে সিম্পলিফাই করলাম, এটাকে এই পাওয়ারটা একটা মাইনাস ওয়ানটাকে বার করে নিয়ে একটা আলাদা ফ্যাক্টর নিয়ে লিখলাম, সিম্পলিফাই করলাম, লিখে নাও। একটু তাড়াতাড়ি লিখবি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। চল এখান থেকে আরেকটা কোশ্চেন আমি তোকে দিচ্ছি, দেখ এখান থেকে আরেকটা তোকে কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 2, এটা একটু তুই দেখবি, ইফ y is equal to minus cot square x by 2 minus 2 log sin x by 2 prove that dy dx এটা is equal to cot cube x by 2, এটা হয়েছে বুঝছে। তো এরপর যেটা আসছি সেটা হচ্ছে ডেরিভেটিভ বাই সাবস্টিটিউশন, মানে আমরা মেইনলি সাবস্টিটিউশন ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনটা দেখেছি, কিন্তু আমরা ডেরিভেটিভ কিছু ক্ষেত্রে দেখতে পাবো সাবস্টিটিউশনটা আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। সাবস্টিটিউশনটা কিভাবে করলে আমার অনেক বেশি সুবিধা হবে, কিরকম দেখ, এরকম একটা তিনটে আমি তোকে অঙ্ক দিচ্ছি, দেখ কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ডিফারেন্সিয়েট কাকে করতে বলছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কোশ্চেন নাম্বার 4 এটাও আইসিএসসি কোশ্চেন, tan in এর হচ্ছে ডিফারেন্সিয়েট অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার আছে বাই এক্স, এটা হচ্ছে আইএসসি, এটাও একটা আইএসসি কোশ্চেন, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিয়েছে। কোশ্চেন নাম্বার 5 ডিফারেন্সিয়েট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স, ঠিক আছে 4 রুট এক্স বাই 1 মাইনাস 4x, এটাও কিন্তু আইএসসি কোশ্চেন। এই তিনটেই কিন্তু দেখো আইএসসি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা নর্মালি ডেরিভেটিভ করতে বলে কি করবো না, এখান থেকে জাস্ট ডেরিভেটিভ করতে চলে যাবো, তাই তো, জাস্ট নর্মাল যদি আমি বলি আমি ডেরিভেটিভ করতে চলে, কিন্তু সচরাচর আমরা আমাদের এইভাবে যদি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভটা ভালো হবে না, ঠিক আছে। যদি এইভাবে আমি ডেরিভেটিভ করি ডেরিভেটিভটা কিন্তু খুব একটা ভালো কিছু হবে না, খুব ইজিলি হবে না,
যদি আমি প্রথমটাতে যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করি, পরেরটাতে যদি আমি এক্স ইকুয়াল টু যদি তোমার ধরো ট্যান থিটা পুট করি, তাহলে দেখো আমার ইন্টিগ্রেশনটা খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্টেরটায় দেখো, লাস্টেরটা যদি আমি এরকম রুট এক্স সমান যদি আমি বসাই, রুট এক্স সমান ট্যান থিটা বাই টু যদি বসাই, তার মানে টু রুট এক্স সমান যদি আমি ট্যান থিটা পুট করি, তাহলে দেখো আমার সাবস্টিটিউশন, আমার ইন্টিগ্রেশনটা সোজা হয়ে যাবে। এখন তো প্রশ্ন হবে, আমার তো আছে এক্স এর, আমি তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা করবো, তাহলে আমি থিটাতে চলে যাচ্ছি কেন? তার মানে ব্যাপারটা হচ্ছে কিরকম দেখ, তাহলে ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম, নোট খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার ফাংশনটা ছিল, ওয়াইটা ছিল এক্স এর, কিন্তু আমি এক্সটাকে আমি একটা অন্য একটা ফাংশন থিটা দিয়ে লিখছি, হচ্ছে অন্য একটা ফাংশন থিটা দিয়ে লিখছি। তাহলে এক্স কে আমি দেখো একটা ফাংশন থিটা দিয়ে লিখে দিয়েছি। তাহলে ডিওয়াই ডিএক্স ওয়ান আমি করব কি, ডিওয়াই ডি থিটা, কারণ আমি থিটা দিয়ে, এটা থিটা কনভার্ট হয়ে যাচ্ছে, ডিওয়াই ডি থিটা ইনটু ডি থিটা ডিএক্স, বুঝছে। এবার এখানে ডি থিটা ডিএক্স টাকে আমি রেসিপ্রোকাল করে লিখছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আমি লিখছি দেখো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, খানিকটা সেই প্যারামেট্রিক ইকুয়েশনের প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ মতো লাগছে, ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু লিখছি। আমি তিনেরটা করে দেখাচ্ছি, দেখ তিনেরটা কি বলছে, তাহলে এফ অফ এক্স সমান কি আছে না ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে ট্যান ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা কার এইটা কার ফর্ম, ট্রিগোনোমেট্রিক ফর্মটা কার, ট্যান 2 থিটা, তাহলে ট্যান 2 থিটা সমান ট্যান ইনভার্স ট্যান 2 থিটা, তাহলে এটা সমান কি দাঁড়িয়ে যাচ্ছে 2 থিটা, হয়ে গেল। এবার একে ডেরিভেটিভ করতে দিয়েছে, তাহলে f ড্যাশ x is equal to d d theta of 2 theta into এটাকে 1 বাই, এবার এই আমার তো আমার কাকে চাই, এই যে x কে থিটা দিয়ে ডেরিভেটিভ করতে হবে, x সমান কি tan থিটা বসিয়েছি, তার মানে tan থিটাকে আবার d থিটা ডেরিভেটিভ করে দেবো, হচ্ছে যেটা আসবে, তার মানে এখানে কত আসবে, তার মানে এটা আসবে 2 বাই sec পার থিটা। এবার আমাদের থিটা দিয়ে ফাংশন ছিল না, আমার ছিল কি এক্স দিয়ে, এক্স এ কনভার্ট, এবার এক্স এ কনভার্ট করতে কোথায় না যে সাবস্টিটিউট হবে সেটা দিয়ে সাবস্টিটিউট করব, তাহলে 2 বাই 1 প্লাস এক্স স্কয়ার, কারণ 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec cos থিটা, তো সেটা জাস্ট বসিয়ে দিলাম, হয়েছে, আমার ডেরিভেটিভটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি তুই এটাকে করতে তাই তুই tan ইনভার্স এর ডেরিভেটিভ কি করতে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার করে করতিস, সেটা করবি, তারপর এটা চেন কম্পোজিটের ডেরিভেটিভ করবি, এটাকে আবার ইউভি মেথডে করবি, এইটা আবার ভিতরে ইউভি মেথড, আবার এটা চেন রুল, কম্পোজিট চেন রুল হবে, হ্যাঁ, তাহলে এরকম করে অনেক বড় হয়ে যেত, হ্যাঁ। এইবার কিন্তু যদি আমি সাবস্টিটিউশন করি দেখ কত সহজে হয়ে যাবে, তাহলে আমার মাথায় শুধু কোনটা রাখতে হবে, আমি এইটা এই নোটটুকু রাখলেই আমার এটাও কিন্তু পিওয়াই তে এসছে, ঠিক আছে, এটাও কিন্তু আমার প্রিভিয়াস ইয়ার, এটা এখানে তো tan থিটা বসাবো, এখানেও tan, এবার কোথায় কোনটা বসাবো এই আইডেন্টিফিকেশনটা ধরে রাখো, এই টাইপেরই তোমাদের দেবে, ঠিক আছে। আর যদি কোথাও দেখো 1 মাইনাস এক্স স্কয়ার দিচ্ছে, তখনই জানবে এক্স এর জায়গায় আইদার cos থিটা অর এক্স ইকুয়াল টু sin থিটা, খেয়াল করবে কোনটার দিকে এই সামনে কার ইনভার্স রয়েছে, যদি cos থাকে তাহলে cos দিয়ে করবে, যদি sin থাকে তাহলে sin দিয়ে করবে, ঠিক আছে, এইরকম মোটামুটি একটা দেখে করবে, বুঝছে। এখানে দেখ, এখানে কি বুঝলাম, দেখো 1 প্লাস এক্স স্কয়ার ছিল, তাহলে এখানে tan স্কয়ার বদলে sec স্কয়ার হয়ে যাবে, তাই করেছি। কিন্তু এইটা হচ্ছে 2 থিটার ফর্মুলা, tan 2 থিটার ফর্মুলা, তাহলে এখানে 2x টাকে x প্লাস x ভেবেছি, হ্যাঁ। আবার দেখ এখানে 4 রুট x টাকে কি করে ভাবছি, দেখ 4 রুট x সমান, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটার হিন্টসটা 4x কি করে হচ্ছে, তাহলে 2 রুট x প্লাস 2 রুট x বাই 1 মাইনাস 2 রুট x ইনটু 2 রুট x, 2 রুট x, তাহলে এটা 2 রুট 4x, আর দেখো এটা 4 রুট x, তাহলে এটা মিলে হয়ে যাচ্ছে আমার, তাহলে আমি এই রুট 4 2 রুট x টাকে tan থিটা ধরলে আমার tan 2 থিটা হয়ে যাবে, বাস সেটাই দেখো আমি এখানে করে নিয়েছি, বোঝা গেল। চলো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। ইমপ্লিসিট ফাংশনের দেখো আমি ডেরিভেটিভ, ইমপ্লিসিট ফাংশন মানে যে ফাংশনগুলোতে x আর ওকে তুমি সেপারেট করতে পারবে না, হয়েছে, যেমন ধর আমি বললাম f অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, তারপরে ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তোমাকে এটা দিয়ে দিচ্ছে, তোমাকে এবার ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, তোমাকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে বলেছে ইমপ্লিসিট ফাংশন দিয়ে, তাহলে আমি কি করব,
আমি শুধু কিন্তু নর্মাল আমি একে ডেরিভেটিভ করব কিরকম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এটা সমান 0 হচ্ছে। এবার এদিকে আমি 0 লিখেছি, এদিকে অন্য কোনো এক্সপ্রেশন থাকতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর বলছি না। তা 2x, এটাকে দেখো আবার প্লাস দিয়ে ডিডি এক্স অফ এক্স ওয়াই, এবার ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার হচ্ছে। এখানে কিন্তু বলুক চাই না বলুক ওয়াইটাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই পাবো, কারণ আমাকে ডিওয়াই ডিএক্সই ক্যালকুলেট করতে দিত মানে এটা ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি যখন ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ অফ ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমি কি করব না, এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এত ভেঙে দেখার কিন্তু পরীক্ষা দরকার নেই। তো ডিওয়াই ডিএক্স মানে এখানে দেখো ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, ওয়াই রেসপেক্টে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করতে 2y, তো দ্যাট শুড বি 2y ডিওয়াই ডিএক্স। বাস সেগুলো এখানে বসালো। আর ডিএক্স, তাহলে ডিএক্স এর ডেরিভেটিভ কি হবে, তাহলে 2x প্লাস এখানে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে y প্লাস x ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু 0। এইটা দেখো এখান থেকে দেখো আমি ডিওয়াই ডিএক্স খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো হচ্ছে। এবার তোদের এখান থেকে আমি কিরকম পিওয়াই কিউ আসে দেখাচ্ছি। দেখ এখানে তোদের একটা পিওয়াই কিউ খুব ভাইটাল, বারবার বারবার এইটাই ঘুরিয়ে ফিরিয়ে অনেকবারই দেখেছি দিয়েছে। বলছে দেখ কোশ্চেন নাম্বার 6 বলছে প্রুভ দ্যাট ইফ sin y is equal to x sin y plus a, prove that sin square dy dx equal to sin square a plus y by sin a। এটা তোমাকে প্রুভ করতে দিয়েছে, কি করে করবি, এটা কি করে করবি, খুব সিম্পল। দেখ আমি দেখতে পাচ্ছি এটার মাথায় স্কোয়ার আছে তো, এই যে এটার মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে আমার যেটা দিয়েছে আনসারটা খুব ভালো করে লক্ষ্য কর। না, আমি তো ইমপ্লিসিট ফাংশন করছি, কি করে বুঝবি ইমপ্লিসিট, এক্স আর ওয়াই কে তুমি একদম মিক্স আপ করে দেওয়া আছে। আমি করে দিচ্ছি কি, একে আমি বাই করে দিচ্ছি, তার মানে আমি এক্স ইকুয়াল টু বলেছি সাইন ওয়াই বাই সাইন ওয়াই প্লাস এ হলো। এই বদল দুদিকে ডেরিভেটিভ কর, তা ডেরিভেটিভ করলে দেখ এটা ইউ বাই ভি মেথড, তাহলে সাইন স্কোয়ার ওয়াই প্লাস এ চলে এলো। এবার উপরে সাইন ওয়াই ডেরিভেটিভ কি কস ওয়াই, এটা ইন্টু ডিওয়াই ডিএক্স হবে। আবার দেখো এখানে কি হবে কস ওয়াই, আচ্ছা তার সাথে আরেকটা থাকবে সেটা হচ্ছে সাইন ওয়াই প্লাস এ। আবার দেখো মাইনাস সাইন কস ওয়াই, সরি সাইন ওয়াই, এই সাইন ওয়াইটা ইন্টু এটা ডেরিভেটিভ কস ওয়াই প্লাস এ, আবার এটা ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1, x ডেরিভেটিভ 1। এটা দিকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, ডিওয়াই ডিএক্স কমন নিলাম, তাহলে দেখো এখানে ভেতরে যেটা পড়ে থাকছে দেখ cos y sin y প্লাস a, তার মানে কি আমি লিখতে পাচ্ছি sin y প্লাস a মাইনাস y dy dx ইজ ইকুয়াল টু দেখো sin স্কোয়ার y প্লাস a ইজ ইকুয়াল টু দেখো dy dx আমি এখানে পেয়ে যাচ্ছি dy dx ইকুয়াল টু sin স্কোয়ার y প্লাস a বাই sin a। দেখো আমার প্রুফটা হয়ে গেল। এটাও কিন্তু পিওকে, এটা সাইন দিয়ে আমি সাইন দিয়ে এসেছি, অনেক সময় কস দিয়েও আসে, সাইন কস অল্টারনেট, মানে এটা সাইন দিয়ে দিয়েছি, এই সাইন জায়গায় কস দিয়ে থাকবে, সাইনের জায়গায় কস দিয়ে থাকবে, কিন্তু এটা থাকে। ক্লিয়ার? চল নেক্সট বলি। আচ্ছা এইবার আসি পরের একটা জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্স উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। একটা পিওয়াই কিউ দেয়, কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 7টা বলছে ডিফারেন্সিয়েট সাইন এক্স কিউ, ডিফারেন্সিয়েট সাইন এক্স কিউ উইথ রেসপেক্ট টু এক্স কিউ। এবারে বলার চেষ্টা কর দেখি। আরে দেয় এটা দুভাবে দেখবি, আর একটা দেখবি ট্যান ইনভার্স দিয়ে দেখালাম, ওইটা রেসপেক্ট তুই সাইন ইনভার্স ট্যান ইনভার্স দিয়ে করতে দেয়। হ্যাঁ দুভাবে করা যায় এটা, দু রকম, একটা সাবস্টিটিউশন হিসেবে ভেবে নিয়ে দেখতে পারিস,
তার মানে তার কিছুই না, তুই একটা এফ এক্স ইজ ইকুয়াল টু একটাকে ধরবি সাইন এক্স কিউ হয়েছে, আরটাতে জি এক্স হিসেবে ধরবি। এমন ভাবনা চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা বলতো এই এক্স সাইন এক্স কিউ এই ফাংশনটা কি এর মধ্যে আছে? আছে। তাহলে আমি যদি এইখানে বলে দিই যে এফ ইজ দ্য ফাংশন অফ সাইন অফ জি, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে? তার মানে আমি যখন একে ডেরিভেটিভ করব, তার মানে আমি যখন এফ ড্যাশ এক্স তো বার করছি না, আমাকে কি কি করতে হবে, এফ ড্যাশ আমাকে বার করতে হবে ডিএফ ডিজি, ডিএফ ডিজি হয়েছে। এইবার একে ডিএফ ডিজি যখন করবো, তাহলে আমি একে জি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই হলো। ওই দিকে দেখ হচ্ছে। বা তুমি কি করবে, ডিএক্স ডিএফ ডিএক্স বাই ডিজি ডিএক্স, এটাও করতে পারো হচ্ছে। বাস, তারপর তাহলে আমি কি করব, তুমি যদি এটাকে করতে চাও তাহলে এটাকে করতে পারো, বা যদি বলো যে না আমি এইভাবে করতে, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এটাকে এইভাবে করতে পারো, বা এটাকে প্যারামেট্রিক ইকুয়েশনের মতো করেও করতে পারো। যদি আমি প্যারামেট্রিক ইকুয়েশনে করি, আমি কি করব না সাইন এক্স, তাহলে সাইন এর ডেরিভেটিভ কস এক্স কিউব কম্পোজিট রুল 3x স্কয়ার, আবার দেখো নিচে আবার এক্স আছে 3x স্কয়ার, ক্যান্সেল হয়ে গিয়ে দেখো আউট হয়ে যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? এরকম কিন্তু আসে। আবার অনেক সময় দেখবে জাস্ট এইভাবে চলে এসেছে, এফটাতে জি দিয়ে চলে এসেছে, তাহলে ডিএফ ডিজি তখন হয়ে যাবে কস জি। কস জি মানে কত, জি এর জি মানে কত, এক্স কিউব। তো দেখ এখানে দেখ কস এক্স কিউব এসছে, এসছে নি, এসছে। তাহলে আমি ফার্স্ট দেখবো কেউ একটা ফাংশন কারোর মধ্যে ঢুকে আছে কিনা। ঠিক আছে? যেমন দেখবি তোদের আমি একটা এটা দেখবি অনেক আমি এমনি বইতেও দেখেছি যে tan ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার বাই 1 মাইনাস 1 বাই এক্স, এটাকে ডেরিভেটিভ করতে দিয়েছে উইথ রেসপেক্ট টু tan ইনভার্স এক্স, উইথ রেসপেক্ট টু tan ইনভার্স এক্স করতে দিয়েছে হচ্ছে। হ্যাঁ আছে, তুই এইটাকে থিটা ধর, দিয়ে এখানে বসা, এক্স ইকুয়াল টু tan থিটা বসা, দেখ অটোমেটিক্যালি এটা সিম্পলিফাই হয়ে যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? খুব সিম্পলিফাই হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। ইমপ্লিসিট ফাংশন এটা কিন্তু পিওয়াইকিউ, এটা কিন্তু আইএসসি তে এসেছে। এরকম একটুখানি ডেরিভেটিভে যে তোকে নোটটা দিলাম, একটু নোটটা খুলে দেখ আছে। খোল সেকেন্ড পেজ, খোল পেজ নাম্বার 3 খোল। ওইটা ওই ঘুমোচ্ছিস কেন রে? পেজ নাম্বার 3 এর 9 এর কোশ্চেনটা দেখ, যেটা দেখ এইমাত্র তোকে ওই এই ধরনের কোশ্চেন গুলো বলা, ইমপ্লিসিট ফাংশন বুঝিস? 9 এর কোশ্চেনটা দেখ। আচ্ছা পেজ নাম্বার 5 ওই পেজ নাম্বার খোল পেজ নাম্বার 5 এর 17টা দেখ, পেজ নাম্বার 5 এর 17 দেখ। না ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়, হুম কেন ওটাই তো ডিউজ, কেন হবে না? ঠিক আছে, এবং দেখো এটা এমসিকিউ তেও এসছে 2021-এ, দেখো এটা এমসিকিউ তে এসে পেজ নাম্বার 1132 এর কোশ্চেন, পেজ নাম্বার 1132 এর কোশ্চেন দেখো আছে, এটাও কিন্তু এমসিকিউ তে রয়েছে। অতএব এগুলোতে কিন্তু তোমাকে ইগনোর করা যাবে না। ক্লিয়ার? চলো এইবার আসি লগারিদম দিয়ে, লগ দিয়ে কোশ্চেন গুলো দেখ, বোর্ডের দিকে তাকা। তাহলে কোনটা কোনটা হলো, এটা হলো স্পেশাল লগারিদমটা হবে স্পেশাল ফাংশন, প্যারামেট্রিক ইকুয়েশন, তাহলে লাস্ট হচ্ছে স্পেশাল ডেরিভেটিভস হচ্ছে। পুরো একদম ধরে ধরে দেখো, কভার আপ করে দিচ্ছি, কোনো টপিকটাই দেখো বাদ যাবে না। হলো, এটা পিওয়াইকিউটা আগে লিখি তারপর বলছি তোকে। কোশ্চেনটা দেখ, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ তোকে বলছি ইফ y is equal to x to the power x, y is equal to x to prove that d2y dx2 minus 1 by y dy dx whole square minus y by x equal to 0। ইভেন এখন তুই এই মাত্র দেখলি, দেখ
এই মাত্র তুই কোশ্চেনটাতে দেখলি, কোশ্চেন নাম্বার 10 এর কথা বলছি, দেখবি ইফ x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q is equal to x plus y whole to the power p plus q, prove that তোকে বলেছে dy dx is equal to y by x। এটাও কিন্তু তোমার PYQ থেকে কোশ্চেন আছে, এটাও কিন্তু তোমার PYQ এর কোশ্চেন হয়েছে। আমি কি করে করব, কি করে করব? তাহলে আমি করছি কোথায়, স্পেশাল মানে লগারিদমিক। এই যে পাওয়ারটা আছে আমি এখানে আমি লগ নেব, কি নেব? দেখে মনে হচ্ছে জানো আমি ইমপ্লিসিট ফাংশনের মতোই, কিন্তু আমি যদি ইমপ্লিসিট ফাংশন ওইটা দিয়ে করতে যাই তাহলে কিন্তু আমার ভুল, আমার কিন্তু বড় হয়ে যাবে। আমি তার জায়গায় যেটা করতে চাইবো যে আমি 10টা যদি আনসারটা করি, দেখো আমি দুদিকে লগ নিয়ে নেব। তাহলে লগ x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ইজ ইকুয়াল টু লগ x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q। এবার এখানে আমি করে দিচ্ছি p log x প্লাস q log y is equal to p plus q log of x plus y। এরপর দেখো ডেরিভেটিভটা করতে আমার কোনো অসুবিধা নেই। আর ডেরিভেটিভ করতে কোনো অসুবিধা আছে? আর দেখো আর কোনো ডেরিভেটিভ করতে কিন্তু আমার এখানে অসুবিধে নেই, ঠিক আছে? আমি খুব সহজেই দেখো এখানে ডেরিভেটিভটা করতে পারবো, এবং বোথ সাইড ডেরিভেটিভ করলে এখান থেকে ডিভাইডিএস ক্যালকুলেট করলেই আমার খুব সিম্পলি এটা চলে আসবে। বোঝা গেছে? বাস এই এই এতগুলো ছিল আমার, এই এতগুলো প্যাটার্ন কিন্তু আমাদের ফলো আপ করে। ইউভি মেথডে খুব কম দেবে, খুব ইউভি মেথডে মেনলি তুই দেখতে পাচ্ছিস যে কোনো না কোনো প্যাটার্নের মধ্যে ঢুকে আছে পার্টিকুলার ইউভি মেথড। হ্যাঁ মানে কোনো একটা প্রবলেমের মধ্যে তুই পাবি, কিন্তু ডাইরেক্ট যেটা তুই পাবি যেটা হচ্ছে যে চেন রুলের ডেরিভেটিভটা পাচ্ছিস, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন সেটা পাচ্ছিস, স্পেশাল ডেরিভেটিভ লগারিদম পাচ্ছিস, সাবস্টিটিউশন এটা পাচ্ছিস যেটা তুই আমি একটু আগে দেখালাম, প্যারামেট্রিকটা পাচ্ছিস, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশন তো ইমপ্লিসিট ফাংশন দিয়েও তোকে কিন্তু কোশ্চেন থাকছে, ঠিক আছে? এই এতটা গেল আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন, মানে ডিফারেন্সিয়ালের কিন্তু আমার এই এত